থই থই পানি সিলেট নগরীতে। সড়ক ঘরবাড়ি ছাড়িয়ে পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণেও। বর্ষার আগেই ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এবারও প্লাবিত হয়েছে নগরীর শতাধিক এলাকা। জলমগ্ন অবস্থায় রাত দিন পার করছেন কয়েক লাখ বাসিন্দা। ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি যখন উন্নতির দিকে ছিল, তখন এক রাতের ভারী বর্ষণেই সুরমা কুশিয়ারার পানি আবারও বিপদসীমার উপরে উঠেছে। এতে ৭ উপজেলার ৩ লাখের বেশি মানুষ ঝুঁকিতে আছেন। রোববার রাত থেকে সকাল পর্যন্ত ২২৬ মিলিমিটার বৃষ্টিপাতে কোমর ও হাঁটু সমান পানিতে দুর্ভোগ সীমাহীন। কাজকর্ম বন্ধ হয়ে চরম বিপাকে নগরবাসী। অফিসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত তো পানি প্রশাসনিক ভবনে রয়েছে। রাতে ২টা থেকে শুরু হয়েছে, ফজর পর্যন্ত পানি ছিল, এরপরে পানি আবার একটু কমছে, এখন মোটামুটি ১০৮ থেকে ১০ ইঞ্চি পানি কমছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। হালকা বৃষ্টিতে যদি পানি উঠে যায় তাহলে আমরা এই হার্ট অফ দ্য সিটিতে থাকি। পানি ঢুকে গেছে, কারেন্টও নেই এলাকার। শহর নগরীর নির্মাঞ্চল তলিয়ে ঘরবাড়ি, এলজিইডি, ওসমানী মেডিকেল কলেজে পানি ঢুকে যখন দুর্দশা চরমে, তখন লন্ডনে বসে নীরব দর্শক মেয়র। জনপ্রতিনিধিদের দুর্গত মানুষের পাশে না পেয়ে ক্ষোভ ছাড়েন অনেকে। প্যানেল মেয়র আইছে, মেয়র তো লন্ডন। আজ কিন্তু এখন বর্তমানে আমাদের লোকে তো দেখা সাক্ষাৎ হয় নাই, আর ৩ দিন ৪ দিন ধরে তো আমাদের পানিবন্দী অবস্থায় আছে। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৫ দিন ধরে বিপদসীমার উপরে থাকায় বাঁধের বেশ কয়েকটি স্থান ভেঙে পানি প্রবেশ করছে। নগরবাসীর দাবির পরও সুরমা নদী খননের উদ্যোগ না নেওয়ার ফলে একটু বৃষ্টিতেই পুরো নগর পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে পরিত্রাণ চান সকলে। সিলেট নগরীর জতরপুর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।